তো মিষ্টি আলু কিন্তু আমার খুব বেশি প্রিয়। তো বাসায় মিষ্টি আলু আনা হয়েছিল, তো সেদ্ধ করা হয়েছে। তো এখন আমি হচ্ছে মিষ্টি আলু খাচ্ছি। এটা আমার খুব খুব পছন্দের। বেশি করে মিষ্টি আলু সিদ্ধ করে পরের দিন সকালে খেতে কিন্তু ভীষণ মজা। আমার মতো কারা কারা তোমরা এমন সিদ্ধ মিষ্টি কুমড়া আবারও ভুল বলছি, মিষ্টি আলু। তো আজকে বাসায় হচ্ছে রোল বানানো হবে। আমার ভাগিনা আছে, ও বলতেছিল যে ও রোল খাবে। তো রুসাফি অনেকদিন ধরে বায়না করছিল সে রোল খাবে। প্রতিদিনই বলতে আমাদের বাসায় প্রায়, প্রতিদিন বলে প্রতিদিন এই রোল বানানো কোনোভাবেই সম্ভব না, কারণ এটা অনেক বেশি প্যারা। তো রুসাফিও কিছুদিন যাবত বলছিল, আর এটাও এই রোলটাও অনেক বেশি পছন্দ করে। তো ভাবলাম যে বেশি করে বানিয়ে রেখে দিই, তাহলে রুসাফির যেহেতু স্কুল খুলে গেছে, তো স্কুলে প্রতিদিন টিফিন দিয়ে দিতে পারবো। তো এখানে কিন্তু আমি চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে এটাকে ঝুড়া করে নেব। আর এখানে হচ্ছে যে রোলের যে শীটটা থাকে, শীটটা বানানোর জন্য আমি একদম ময়দা রেডি করে রাখছি। আর এখানে হচ্ছে আমি আলু দিব পোরটাতে, যার কারণে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোকে আমি এখন কুচি করে নেব। তারপরে হচ্ছে আমি মাংসটা রান্না করে ফেলবো। তো এখানে রসুন আমি নামিয়ে নিয়েছি। আজকে আদা ছিল না, কিন্তু আদা কিন্তু এটাতে দিতে হয়, যেহেতু চিকেনটা রান্না করা হয়, কিন্তু আদা বাসায় নাই, যার কারণে দেওয়া হয় নাই। তো এখন দেখতে পাচ্ছ যে আমি মাংসটাকে ঝুরা করে নিচ্ছি। এগুলো হাতে ঝুরা করলে দেখা যায় যে বাইটে পরে খুব বেশি ভালো লাগে। তো আজকে পুরো প্রসেসটা একদম আমার একা করতে হয়েছে, কেননা আজকে বাসায় আমাকে হেল্প করার মতো আমার বোন নেই। অন্য সময় দেখা যায় আমার বোন সব কিছু একদম রেডি করে দেয় আর আমি বানাই। আর আমার বোনও খুব মজা করে রোলটা বানায়। তো প্রতিদিন আমি কোনো কিছু করতে আসলে আমার বোনের জন্য খুব বেশি মায়া লাগে, অনেক মনে পড়ে, কেননা ও আমাকে অনেক বেশি হেল্প করে। আমরা দুই বোনের মধ্যে মাশাআল্লাহ অনেক মিল আছে, আল্লাহর রহমতে যেন সবসময় থাকে। তো দেখতে পাচ্ছ যে এখানে আমি ঝোড়া করে নিয়েছি। এভাবে কিন্তু তোমরা চাইলে রোলের জন্য না, যে কোনো কিছুর জন্য পুর তৈরি করতে পারো। আর এটা একদম ভাতের সাথেও খেতে খুব বেশি মজা লাগে, গরম ভাতের সাথে। আর আমি এটা যদি বানাই রুসাফি, তো দেখা যায় যে এমনি আইসা অনেকটা খেয়ে ফেলে। তো এখানে দেখতে পাচ্ছ আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ, তারপরে রসুন নাই, এটা হচ্ছে কাঁচামরিচ। তো এখন আমি হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছি। এখন পেঁয়াজটাকে ভেজে টেজে, কাঁচামরিচটাকে ভেজে, তারপর হচ্ছে আলুগুলা দিয়ে দিব। আলুগুলা একটু হালকা ভাজার পরে হচ্ছে আমি চিকেন যে ঝুরা করে রাখছিলাম সেই ঝুরাটা দিয়ে দিব। এখানে কিন্তু মাংসের সবগুলো মশলা আমি ইউজ করছি, কেননা এটা তো মাংসেই রান্না হচ্ছে, তাই না? তো হয়তো অন্য সময় মাংসগুলো পিস থাকে, এগুলো হচ্ছে ঝুরা হয়েছে এতটুকুই। তো তোমরা যদি কেউ ঝুরা মাংস খাইতে চাও, তাইলে এভাবে কিন্তু ঝুরা মাংসটাও রান্না করতে পারবা, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোরবানির সময় গরুর ক্ষেত্রে করি, ঝোড়া মাংস শুকিয়ে। তো তোমরা চাইলে এভাবে সিদ্ধ করে তারপর হাত দিয়ে ছিঁড়ে তারপরে এভাবে ঝোড়া মাংস করতে পারবে। তোমার রান্নাবান্না শেষ। এখন হচ্ছে আমি শীটগুলো বানিয়ে নিচ্ছি। তো শীটটা বানানোর জন্য কিন্তু ময়দাটাকে একটু পাতলা করেই হচ্ছে গুলতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা শীট হচ্ছে, আর এটা কিন্তু এই শীটটা কিন্তু ননস্টিকি প্যানেই করতে হয়, নয়তো ছিঁড়ে যায়। তো এই যে একে শীটগুলো বানিয়ে তারপর হচ্ছে আমি রোল বানাবো। এটা বানানোর প্যারা এত যে প্রথমে অনেক কিছু করতে হয়, এই যে আবার তারপর শীট বানাইতে হয়, তারপরে আবার রোল বানাইতে হয়, তারপরে আবার ভাজতে হয়, অনেক বেশি প্যারা। তো যার কারণে যেদিনই বানাই অনেক বেশি করে বানিয়ে রেখে দিই একটু কষ্ট করে, তারপর হচ্ছে রেখে রুসাফি দিই। তো আজকে হয়তো বাসায় মেহমান আছে, বেশিরভাগই খাওয়া হয়ে যাবে। তো কয়েকটা রোসাফের জন্য রেখে দিব, আমার 2-3 টেনশন শেষ। এই যে দেখতে পাচ্ছ রোলটা কিন্তু বানানো হয়ে গিয়েছে। তো একে আমি সবগুলা রোল এভাবে বানিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ সবগুলা রোল বানিয়ে নিয়েছি, আরও কয়েকটা আছে, যদিও সময় লাগবে এগুলো, তো বাসায় মেহমান আছে। তো এই রোলগুলো ভেজে এখন আমি মেহমানদের সার্ভ করব, আর বাকিগুলো হচ্ছে রুসাফির জন্য রেখে দিব। আর যেই পোরটা থাকবে এক্সট্রা আরও, তো এটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো। অন্য সময় যদি অন্য নাস্তা বানাই, তাহলে ওই নাস্তার সাথে এটা দিয়ে দেবো আর কি। তো এখানে দেখতে পাচ্ছি যে রোল ভাজা হচ্ছে অলরেডি, অনেক গোলাই দিয়েছি একসাথে, খুব তাড়াতাড়ি করতে হবে। তো একটু হালকা একটু পুড়েও গিয়েছে, সমস্যা নাই, এটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো ঠিক আছে, এখন আমি রোলগুলা ভাজতে থাকি, তারপরে বাকিগুলো বানাবো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটু বাসার পাশে যে মেলাটা হচ্ছে, বাণিজ্য মেলা, তো সেখানে গিয়েছি। আমার ভাগ্নে আসছে, বলতেছিল যে মামানি আমাকে তুমি নিয়ে যাও মেলায়। তো মেলায় নিয়ে আসলাম। তো এখানে ওরা বিভিন্ন রাইডে চড়ছে। তো আমি আজকে সাহস করে নাগরদোলাতে উঠছি, যদিও আমার কখনো এই সাহস হয় না যে আমি নাগরদোলাতে উঠবো, বাট এটা অনেক বেশি মজা ছিল। তো যাই হোক, তোমরা সবাই অনেক ভালো থেকো।